কষানো মাছগুলো তুলে নিলাম। এখন এখানে পটল আলু কষানো হয়েছে, একে একে সব মাছ দিয়ে দিব। কষানো মাছগুলো এখন দিয়ে দিব পটলের উপর। টমেটো একটা কেটে উপর দিয়ে দিলাম। জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে টমেটো আলু দিয়ে পটল দিয়ে রান্না করতেছি। সেই সাথে আজকে ভেন্ডি বাড়ি করবো। কেটে নিলাম, এখন দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দিব। এই তো এখানে আমার পটল আলু তেলাপিয়া মাছ রান্না কমপ্লিট, আর এখানে ঢেঁড়স ভাজিও ভাজা শেষ।